জিবরাইল একদিন আসছে আমার নবীর বাড়িতে। কার বাড়িতে? আমার নবীর বাড়িতে। আজি বলছে, আজি ডাক দিয়েছে, ও নবী গো, আমি আপনার গৃহের মধ্যে প্রবেশ করব। এই ভাই, জিবরাইল নবীর কাছে অনুমতি নিয়ে ঢুকছে, আর তোমরা আমরা তো মাইকে হরার করে ঢুকের কথা বলে, ঠিক না বেটি? আদব শিখো, আদব শিখো। এবারে গভীর গান লাগান, আর অল্প সময়ে কথা হবে। এ ভাই, কথা হবে কম, আমল হবে বেশি, আমার মাওলা হবে খুশি, আমরা সকলেই হব জান্নাতবাসী। কথা বলেন, ঠিক না বেটি? কথা কম হবে, আমল করতে হবে। এবারে বন্ধুরে, এবারে জিবরাইল নবীকে আসি ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দরজা খোলেন, আর ঘরের ভিতরকার আপনার পরিবার পরিজনকে একটু সতর্ক করে দেন, জিবরাইল আমার ঘরে প্রবেশ করবে। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাই, এবারে জিবরাইল দরজার মধ্যে দাঁড়ানো আছে। এবারে নবীজি বলেন, ওই সময়ে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, উনি গিয়েছে নবীর বাড়িতে। কার বাড়ি? নবীর বাড়িতে গিয়েছে। জমির বাড়িতে যখন এবারে গিয়েছে, এবারে নবীর বাড়িতে গিয়েছে, এমত অবস্থায় জিবরাইল আমিন ওই সময়ের ভিতরে এসেছে। আসার পর নবীজিকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে আমার নবী বলছে, বেটি রে, যাও যাও, জিবরাইল আমিনকে বলো দ্রুত গতিতে আমি নবীর কাছে যেন আসে। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে এই কথা খবরে দিবে, অনুমতি নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, ছোট বাচ্চা পাঠিয়ে দিয়েছে। এবারে ছোট মানুষ তেমন বুঝ নাই, হয় নাই। এই খাতুনে জান্নাত ফাতেমা, উনি এবারে জিবরাইলের কাছে আসার পরে বলেছে, ও চাচা জিবরাইল, আমার আব্বা তোমাকে গৃহের ভিতরে ডাক দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে? চাচা। কি বলছে? চাচা। চাচা কি বলছে? চাচা। আচ্ছা ভাই, এখন বলেন, মানে চাচা কাই আর জেঠো কাই? জেঠো বড়, চাচা ছোট। হ্যাঁ, যাই বাপের বড় তাই জেঠো, যাই বাপের ছোট তাই কি? এটাই হলো সমাজের প্রথা, ঠিক না? এটাই হলো প্রথা। এবারে খাতুনে জান্নাত ফাতেমা, ছোট মানুষ, এবারে আসার পরে বলেছে, জিবরাইল, ও আমার চাচা জিবরাইল, আমার আব্বা ঘরের ভিতরে ঢুকেছে, আপনি আসেন, আপনি আসেন। এবারে দরজা খুলে দেওয়া হবে। এবার দরজা খুলে দেওয়ার পরে এবার আমার নবীর কাছে জিবরাইল যখন চলে গিয়েছে, বন্ধুরে, জিবরাইল যাওয়ার পরে মুখটা এমন করে বসে আছে। আমার নবী বলে, জিবরাইল, কেন, তোমার কি হলো? তোমার কি কোনো সমস্যা নাকি? জিবরাইল মুখ আন্দার করে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা খারাপ না হবে তে কি হবে? কি ইতিহাস হবে, হওয়ার এই তো কথা। আপনি কেমন মেয়ে শিক্ষা দিছেন? আমি 1,24,000, মতান্তরে 2,24,000, আমি নবী রাসূলের কাছে আমি গিয়েছি ওহী নিয়ে। কি নিয়ে? ওহী নিয়ে। আমি ওহী বহন করেছি। আমি তাদেরকে দেখেছি। আপনি 2,24,000 নবীর পরে আপনি কেবল এসেছেন দুনিয়ায়, তাহলে আমি কত নবীর আগে গিয়েছি, তাহলে আমার বয়স কত? আর আপনার মেয়ে আমাকে এমন ডাক দিয়েছে, আমি জিবরাইল নিজেই লজ্জা পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিজেই লজ্জিত। তোমার মেয়ে আমাকে চাচা বলি কেন ডাক দিল? আপনি নবী তো ঈসার পরে আসলেন, আর ঈসা আসার আগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এই দুনিয়াতে এসেছিল। তাহলে তো আমি নবীগুলোকে দেখেছি, তাহলে তো আমি কত, আমার বয়স বেশি, আমি বড়, তার মানে আমি আপনি নবীর চাইতো আমি বড়। তাহলে যদি আমি বড় হই, তোমার মেয়ে তো আমাকে চাচা বলার কোনো প্রশ্নই ছিল না, যুক্তি ছিল না। তোমার মেয়ে আমাকে যদি এই নাম বলে সম্বোধন করত, যদি আমাকে সম্মানজনক ডাক দিত, যে জিবরাইল, ও আমার বড় আব্বা, আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, বিশ্ব নবী তোমাকে ডেকেছে। ধরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমাকে তো বড় আব্বা বলে ডাক দেওয়া তার প্রশ্ন ছিল, কিংবা আমাকে জ্যাঠো বলে তো ডাক দেওয়ার প্রশ্ন ছিল। যে তোমার মেয়ে কেন আমাকে, তোমার মেয়ে আমাকে কেন চাচা বলে ডাক দিল? আমি তো আপনার চেয়ে ছোট না, আমি শুধু তোমার বড় না, আমি বললাম আদম নবীর বড়। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর বড়? আদম নবী। আর তাকে কইছে কি? চাচা। হেজাল আছে না নাই? কোন হেজাল আছে না নাই? এবারে সুন্দর করে বসে গিয়েছে ভাইরা। এবারে নবীজি তো হাম্মক, কথা তো ঠিক।
এবারে ফাতেমা যা বলেছে তাও ঠিক, জিবরাইল যাও বলেছে তাও ঠিক। এবারে নবীজি বলে, ও জিবরাইল, আমার মেয়ে তোমাকে চাচা বলেছে, তার জন্য তুমি মন খারাপ করেছো, তবে তুমি আমাকে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি তোমাকে চাচার উত্তর দিয়ে দেবো। জোরে গান সুবহানাল্লাহ। কি বলছে? কয়টা উত্তর? মাত্র একটা। বলেছে তুমি বলো, এই জিবরাইল তোমার বয়স কত? কি কত? বলছে, এই জিবরাইল তোমার বয়স কত তুমি বলো। জিবরাইল বলে, নবী গো, আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি জানি না। কি বলছে? যে আমার বয়স কত আমি, বলছে আমার বয়স কত আমি জানি না। তখন নবীজি বলেছে, জিবরাইল রে, যদি তোমার বয়সের খবর যদি না জানো, তাহলে তুমি আমাকে উত্তর দাও তো, এই পৃথিবীর মধ্যে যখন তুমি আগত এসেছিলে, পৃথিবীর মধ্যে আগমন করেছ, এই পৃথিবীতে আগমন করার পরে তুমি এই পৃথিবীর জমিনে তুমি কোন কোন জিনিস দেখেছো তুমি বলো তো। হয় যদি তোমার বয়সের কথা মনে না থাকে, তো এই দুনিয়া তো তুমি সবার আগে আছো, তাই না? বলে হ্যাঁ। তাহলে এই দুনিয়াতে আসলে তুমি কি কি জিনিস দেখছো বলো। এবারে জিবরাইল আমিন বলে, নবী গো, এই পৃথিবীতে আমি আসি কিছুই দেখি নাই। সর্বপ্রথম আমি আসমানের দিকে আমি নজর করে দেখতে পেয়েছিলাম যে আসমানের মধ্যে একটা বড় একটা নক্ষত্র তারকা, ওই তারকাটা আর ডানে বামে আরো আমি 4টা তারকা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আগমন করার পরে আমি এই জিনিসটা সর্বপ্রথম দেখেছি। তখন জিবরাইল বলেছে, তুমি কি ওই তারকা আর ওই তুমি কি ওই তারকা ওই নক্ষত্রের খবরটাকে তুমি কি কোনোদিন আল্লাহর কাছে জেনেছো? জিবরাইল বলে, না, আমি দেখেছি। নবীজি বলে, জিবরাইল রে, তুমি ভালো করে শুনে রাখো, ভালো করে তুমি শুনে রাখো, ওই যে তুমি তারকাটা দেখেছো, ওই যে তুমি বড় যেটা আলো দেয় তারকাটা তুমি দেখেছো, ওই তারকাটা পৃথিবীর জন্য সাধারণ তারকা নয়, ওটা হলো আমি নবী, বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এরা বলেন। এবার দেখেন তো, এবার জিবরাইলের কি আর উত্তর থাকবে? কইছে কি কয় যে তারকাটা দুনিয়াতে আসার পরে তুমি দেখেছো, কয় এই বড় তারকাটা অন্য কোন নবী নয়, অন্য কোন জিনিস নয়, ওটা হলো আমি বিশ্ব নবী। জোরে গান সুবহানাল্লাহ। তারপরে বোঝাইছে জিবরাইল, কই তারকাটার ডানে বামে কি দেখেছো? আরো আমি 4টা তারকা দেখেছিলাম, বহুত বহুত করে জ্বলে, মিটি মিটি করে জ্বলে। জিবরাইল বলে, নবী গো, এই তারকাগুলো চারপাশে আমি 4টা তারকা, আমি এত সুন্দর তারকা দেখেছি। নবী বলে, জিবরাইল রে, ওই যে তুমি তারকা দেখেছো, ওই বড় তারকার ডাইন পাশে যে তারকাটা দেখেছো, ওটা হলো আমার কলিজার টুকরা হযরত ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা এখন বলেন, নবী বড় না জিবরাইল বড়? কথা বলেন, নবী বড়। এবার বলো, এবার বলেন, জিবরাইল বড় না বিশ্ব নবীর বেটি ফাতেমা বড়? ফাতেমা বড়। ভাই বড়? ফাতেমা বড়। তারপরে বলতে জিবরাইল, তারপরে তুমি কি দেখেছো বলো? জিবরাইল আমিন বলে, তারপরে আমি আরো একটা তারকা আমি তারপরে দেখেছি। নবীজি বলে, ওই পরের তারকাটা পৃথিবীর কোনো সাধারণ তারকা নয়, ওটা হলো আমার হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার মেয়ের বিয়ে হবে, আমার মেয়ের যে জামাই হবে, সেটাও আমার আল্লাহ তারকার মাধ্যমে আমাকে সংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এবার বলেন, আলী বড় না জিবরাইল বড়? জিবরাইল, তুমি বলো। তারপরে তুমি কি দেখেছো? আরো 2টা তারকা দেখেছি। কয় তারপরের যে তারকাটা দেখেছো, ওটা পৃথিবীর সাধারণ তারকা নয়, সেটা হলো আমি নবীর কলিজার টুকরা হাসান ইবনে হুসাইন। করে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার তারকাটা হাসান, পরের নাম্বার তারকাটা হলো হুসাইন। এই যে তুমি প্রথমে একটা তারকা দেখেছো, ডান পাশে 4টা তারকা দেখেছো, 1 নাম্বার ডাইনের তারকা হলো আমার মেয়ে পালে, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা। আর পরের তারকাটা হলো হযরত আলী, তারপরের তারকা হচ্ছে আমার কলিজার টুকরা নাতি হাসান, আর তারপরের তারকাটা হচ্ছে আমার কলিজার টুকরা হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন যে নবী বড় না জিবরাইল বড়? নবী বড়। এবার বলেন ফাতেমা বড় না জিবরাইল বড়? ফাতেমা বড়। এবার বলেন
আলী বড় না জিব্রাইল বড়? এবার বলেন হোসাইন বড় না জিব্রাইল বড়? হোসেন বড়। এবার বলেন হাসান বড় না জিব্রাইল বড়? হাসান বড়। তখন নবীজি বলেছে, জিব্রাইল রে, মন খারাপ করো না, মন খারাপ করো না। আমার মেয়ে তো তোমাকে নাম ধরে ডাক না দিতে চাচা বলছে, এটাই তোমার কপাল। সুবহানাল্লাহ। এই আমার মেয়ে যে তোমার কয় নাই যে জিব্রাইল আয়, এই কথা কয় নাই তো এটা থাকবো কপাল। আমার মেয়ে কেমন মেয়ে জানো? আমার মেয়ে কেমন মেয়ে জানো? আমার মেয়ে তোমাকে চাচা বলে ডাক দিতে সম্মান দিয়েছে, তুমি আকাশ চুম্বি সম্মান পেয়েছো। ধরে বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেটি? কয় জিব্রাইল তুমি বলো, এটা বুঝালাম। এই তারকাটাকে তুমি কিভাবে দেখেছো বলো? এটা কেমনে দেখছো আসে দুনিয়া? কয় আমি দেখেছি এই তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার ওঠে, আবার ৭০,০০০ বছর পর পর একবার ডুবে। জোরে গান সুবহানাল্লাহ। আরেক ঘটনার মধ্যে আমি ইবনে কাসিরের মধ্যে আমি পড়েছি, এই তারকাটা উঠতে লাগে ৭০,০০০ বছর, এই তারকাটা আবার ডুবতে লাগে ৭০,০০০ বছর। তাহলে বলেন এই তারকাটা উঠতে লাগে ৭০,০০০ বছর, আবার ডুবতে লাগে ৭০,০০০ বছর। এই তারকাটা ৭০,০০০ বছর পর পর দুনিয়ার আকাশে একবার করে ওঠে। আর জিবরাইল আমিন বলে, নবী গো, এই তারকাটাকে আমি একবার নয়, দুইবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ভাই, মোবাইলের মানে ক্যালকুলেটর হিসাব ধরবেন না, কথা কথা না। আপনি কি হিসাব বুঝছেন? তাহলে ৭০,০০০ বছর উঠতে লাগে, ৭০,০০০ বছর ডুবতে লাগে। আর এটা ৭০,০০০ বছর বছর কয়বার ওঠে? একবার। আর এটা জিবরাইল দেখেছে কত হাজার বার? ৭২,০০০ বার। তাহলে বলেন, যাই ৭২,০০০ বার ওই তারকাকে দেখেছে, ৭০,০০০ পর পর একবার ওঠে, তাহলে তার বয়স কত? আর তাহলে যে তারকার মাধ্যমে এটা বুঝাইছে, তাহলে ওই তারকা আমার নবী তাহলে কত বড়?